আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ধরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। মা মানে এক নিশ্চিন্তি। উইকিপিডিয়া, গুগল আর হালফিলের এই চ্যাট জিপিটির যুগেও মা কিন্তু সেরা সেরা। যতই সমস্যা হোক ও মা বললেই নিমেষে সব সমস্যার সমাধান। তাই মায়েদের দিন রোজ রোজ, আর আমরাও হাজির হয়েছি নিয়ে একটা স্পেশাল এপিসোড মা দি বস। আজকে আমাদের সাথে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আপনারা চেনেন, তাদের সাথে মা আছে আর সঙ্গে আছে সারেগামা। তারা সবাই সঙ্গীত জগতের এক একজন নক্ষত্র। আজকে কি স্পেশাল হবে জানেন? আজকে এদের সব অজানা গল্পগুলো আমরা শুনবো এদের কাছ থেকেও আর এদের মায়েদের কাছ থেকে। তাহলে শুরু করি আমাদের আজকের এপিসোড মা দি বস। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। আজকে আমরা প্রথমবার এরকম একটি গেম শোতে আমরা মা ছেলে একসাথে পারফর্ম করবো, খেলবো স্পেশালি। আর গান বাজনার জায়গা থেকে বলতে গেলে সকলের বাড়িতেই একটা গান বাজনার পরিবেশ, যারা আমরা গান বাজনা করি থাকেই। আমার বাড়িতেও ঠিক তেমনই ছিল এবং আমার মার প্রচুর অবদান আছে। আমার একটা লং স্ট্রাগল, অনেক কষ্ট করে এইভাবে গান বাজনা শিখেছি। প্রত্যেকটা বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাওয়া এবং সেখানে পার্টিসিপেট করানো একটা বড় অবদান। আমার মিউজিক্যাল কেরিয়ারের মধ্যে আমার মায়ের অবশ্যই একটা বিরাট অবদান রয়েছে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না মা কি পেয়েছো আমায় কোলে পেয়ে, মাগো আমায় কোলে পেয়ে। মেয়েকে বেশি মারা ধরা বকাঝকা কিছুই করতে হয়নি। ও মোটামুটি ভালোই ছিল, যে কাজটা ওকে করানো হতো সেটা ভালোভাবেই করতো এবং গান বাজনার দিকে ওর যেহেতু আগ্রহ বেশি দেখেছি ছোট থেকে, তাই ওই দিকেই ওকে এগিয়ে নিয়ে গেছি। আজকে এই জায়গায় রয়েছে যেখানে আমি ওর সাথে এসে খেলতে পারছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আমার ছোটবেলা থেকে গান নিয়েই সমস্ত স্ট্রাগল, এবং সেই স্ট্রাগলের পিছনে যে মানুষটি সবসময় আমার মাথার ওপর আশীর্বাদের হাত রেখে চলেছেন এবং পাশে পাশে সব সময় এসছেন ছোটবেলা থেকে, তিনি আমার মা। যেটা সবার ক্ষেত্রে হয়ে থাকে, আমাদের বাবা মাই আমাদের এই পথ চলাটাকে আরও অনেক সহজ করে দেন। তো আমার ক্ষেত্রেও মাই সেটা করেছেন। সাধারণত মাকে ট্রিবিউট দেওয়ার সুযোগ হয়ে ওঠে না, আর আজকে এসছি মা দিবসে
মায়ের সঙ্গে খেলতে, এটা আমার কাছে একটা খুব আনন্দের, কারণ মা সবসময় আমার সঙ্গে থাকেন। আজকে যেখানে দাঁড়িয়ে আছি তার জন্য আমার মা এবং আমার বাবা দুজনেই রয়েছেন, তবে মা তো থাকেন, সব সময় রয়েছেন আমার সাথে। ছোটবেলা থেকে তো তোকে যে ভাবলাম যে তুই যখন থেকে আর কি গানটা নিয়েই ভাবলি যে গানটাই করবো, তখন থেকেই তোকে এখানে ওখানে যেখানে যতটুকু সুযোগ পেয়েছি আর কি ততটুকুই তোকে নিয়ে গিয়ে আমরা কখনো কলকাতায় ছুটেছি, কখনো নিজেদের জায়গায়। কে যে একটা ভালো জায়গায় গান শেখাতে পারবো বা ভালো জায়গায় দিতে পারবো সেটা আমাদের ছিল না। বেশিরভাগটাই আমার ছেলে নিজের চেষ্টাতে হয়েছে। খুব গান বাজনা ভালোবাসতো, সেই ভালোবাসার দিক থেকে ও প্রচুর চেষ্টা করেছে নিজের থেকেই, গান শুনে শুনে বা এই কিছু কম্পিটিশন থাকে না, বা পাড়ায় পাড়ায় গান বা এলাকায় এলাকায় যে হয় পুষ্প প্রদর্শনী, বইমেলা, ওইসবে খুব কম্পিটিশন দিত, দিয়ে ওখান থেকেই ফার্স্ট হতো। আজকে মায়ের সঙ্গে খেলবো, আনন্দ করব, আর দেখি কিভাবে কি করতে পারি। একদম আজকে ডিডি বাংলার এত সুন্দর একটা অনুষ্ঠান যেটাতে শুধু মা আর আমি মিলে খেলবো, পার্টিসিপেট করব, তো আমরা দুজনেই খুব 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 এক্সাইটেড এবং আমরা জানি আমরাই জিতবো। কি আমরাই জিতবো। আজকে আমরা একসাথে খেলছি মা দা বস, দেখতে থাকুন আপনার সঙ্গে। আজকে সন্তানদের পরিচয়েই পরিচিত মায়েরা। প্রথমেই চলে যাব আমাদের সমদীপ্তা এবং তার সঙ্গে সমদীপ্তার মা। নমস্কার, একটু পরিচয়টা করিয়ে দাও। আমার মা তাপসী মুখার্জি, এবং আমরা তো বেহালা থেকেই এসেছি, বেহালা থেকেই খেলবো আজকে। মাকে নিয়ে এসেছি, প্রচুর গল্প বলবো। মা কি কি করে সেগুলো তো আমি বলবো, আর আমার তুমি কথা কি কি করো সেটা আজকে জানবো। হ্যাঁ, ভালোগুলো বলতে বলেছে। না না না, সব বলবেন, সব বলবেন। তারপর নয় একদম আমার মাকে নিয়ে চলে এসেছি আজকে মা দা বস এই অনুষ্ঠানে খেলতে। গান তো গাই আমরা, সব সময় রোজই গান করি, গানও হবে, আড্ডাও হবে, তারপরে অনেক অজানা কথাও শেয়ার করা হবে আজকের এই মঞ্চে। তো খুবই এক্সাইটেড পারফর্ম করার জন্য, খেলার জন্য। তারপরে আছে সৌমি এবং সৌমির মা। নমস্কার, আমি সৌমি, আমার সাথে আমার মা সোনালী ঘোষ। আজকে আমরা দুজনে খুব এক্সাইটেড, মানে এরকম একটা অনুষ্ঠানে একসঙ্গে খেলবো, দেখি কি হয়। আচ্ছা, এখানে তো সবাই সবাইকে চেনে, নিজেরা তো খুব বন্ধু, তাই তো? তাহলে একজন আরেকজনের গল্পগুলোই বলুক বরং, তাই না? প্রথমে একটু প্রণয়ের কাছে যাই। আচ্ছা প্রণয়, তুমি সৌমি সম্পর্কে কি জানো বলো তো? সৌমি দুজনকে আমি খুব ভালো করে চিনি এবং আমাদের প্রায়ই দেখা হয় অনুষ্ঠানের মাধ্যমে। দূরদর্শনে তো বহুবার গান গেয়েছি একসাথে। সৌমির কথা যদি আসে, ও আমার খুবই ভালো বন্ধু হয় এবং কোনো একটি শোতে আমাদের একসাথে গান গাওয়ার পথ চলা শুরু হয়েছিল, সেটা আজও কন্টিনিউ হচ্ছে। এবং ওদের ফ্যামিলির সাথেও আমাদের পরিবারের একটা খুব সুন্দর সম্পর্ক, গান বাজনার দরুনি। আর আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই বেশি, এবং গান বাজনা নিয়ে কথা কম হয়, কিন্তু কে কি করছে চারিদিকে সেগুলো নিয়ে আলোচনা বেশি হয়। মানে সেটা হয়তো সময়ের সাথে আমার হয় না, আমার সঙ্গে তোমার গান নিয়ে আলোচনা হয়। আজকেও আমরা একসাথে গান টান গাইবো, এখানে প্ল্যান করে এসেছি। রুমাদি, প্রণয় বাড়িতে কেমন? ছোটবেলা দুষ্ট ছিল, কিন্তু বড় হওয়ার পরে খুবই ভালো ছেলে। মানে কি কি দুষ্টুমি করতো? ছোটবেলা খুবই চঞ্চল ছিল। না, আমি খুব মারটার খেয়েছি, তাই? অনেক ঘটনা। কিরকম? না, মারজন রাগ আর আমি মারছি, আর আমার একটু রাগটা বেশি ছিল। একটু খেতে চাইতাম না ছোটবেলায়, তো যেটা হয় বাড়ি ঘুরে খাবার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে রাস্তায় গিয়ে খাওয়াতে হতো। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াতে হতো, এইটা দেখি ওটা দেখি। এবার এমন রাগ হয়েছে, ওর কাকার মেয়ে আছে, ওকে খাওয়াচ্ছিলাম, আর ও দুজনকে একসঙ্গে খাওয়াচ্ছিলাম, আমাদের জয়েন্ট ফ্যামিলি। পরে ও না বালিশের মধ্যে এরকম মাথা দিয়ে সে মুখ গুজে রেখেছে, খাবে না। এবার আমি এমন করে গ্লাসটা ছুটতে গেছি, ও তখনই মাথাটা উঠেছে, আর পুরো গ্লাস মাথায় লেগেছে। ওটা ভালোই হয়েছিল তাহলে। হ্যাঁ, বেশ ভালো। আচ্ছা, এত রাগ যখন কাকিমা রেগে যায় বলছেন, তা কি রাগ প্রধান গানের প্রতি বেশি ইচ্ছে? না 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 না, সেটা একেবারেই, মানে সেটা তো আমরা সকলেই শিখে থাকি। গান বাজনার জায়গায় আসলে সফট মেলোডি গান গাইতে বেশি ভালোবাসি আমি। সমদীপ্তাকে এমনিতে তো খুব চুপচাপ, মানে আমি যতটুকু দেখেছি খুব চুপচাপ শান্ত, কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও দেখি, তো মায়ের সাথেই ভিডিও বেশি হয়, তাই তো? আমাকে নিয়ে মজার ভিডিও, খুনসুটি ভিডিও আমি বুঝতেই পারি না ও করে যায়। হ্যাঁ, আপনি এনজয় করেন? যখন দেখি তখন বলি কেন দিলি, বাকি মজাই লাগে, ভালোই লাগে। আপনি কিন্তু ফেমাস।
হ্যাঁ সত্যি ফেমাস, মানে আমি আমি তোমাকে বলছি, আমি যে কোনো জায়গাতে গান করতে গেলে বা গান করে এসছি, সেখানে সব জায়গাতেই মোটামুটি আমার মা সেখানে যান, তো আমার থেকে আমার মাকে মনে রাখে অনেক বেশি। এবং মা কেমন আছে, মা ঠিক আছে কিনা, বেশ মানে মা না ভীষণ সুইট, তো আমার মা খুব সুইট আর কি, তো ওই এটা ভীষণ মানুষ খুব ভালোবাসেন আর কি। সত্যি ভিডিওগুলো খুব ভালো লাগে দেখতে। ও মজা করে করে। আপনি কি করে বুঝলেন যে ও গানটা ভালোবাসবে, গানের দিকে ওর খুব ইন্টারেস্ট? কবে না না, বুঝলেন? প্রথম থেকেই, একদম ছোট থেকে। যেমন আমি অনেক জায়গাতেই বলেছি, ওর 4 বছর বয়সে আমি ডোভালিন কনফারেন্সে গান শুনতে গিয়েছিলাম। তখন বাচ্চাদের ঢুকতে দিত না ভেতরে, কিন্তু ওকে নিয়ে গেছিলাম এবং সারা রাত ও বসে গান শুনেছে, একটু ডিস্টার্ব করেনি। ওটা আর কি প্রথম আমরা দেখলাম। ওর 4 বছর অবধি আমরা কোথাও বেরোইনি, মানে অনেকে থাকে হয়তো বাড়িতে বাচ্চাকে রেখে সিনেমা দেখতে গেল বা কিছু করলো, আমরা যাইনি। ও 4 বছর হয়েছে তখন ওর জন্মদিনে গেছি নাটক দেখতে, ওরই যে রকম বাচ্চাদের দেখার মতো নাটক, এবং তখন থেকে শুরু হলো নাটক দেখা, গান শোনা, আর আমাদের একটু ভালো লাগাও ছিল সেসবের প্রতি। তা সেই থেকে বুঝতে পারলাম যে হ্যাঁ ও গানটা করবে, যাই হোক করছে, ওর জন্যই এখানে আসা, এটা ভালো লাগে আর কি। সমদীপ্তার মা, এটা আমি এনজয় করি। সৌমির বাড়ি তো তারকেশ্বরে। হ্যাঁ। কবে থেকে গানের শুরু? আমার মোটামুটি 6-7 বছর বয়স থেকে শুরু। হ্যাঁ, কাকিমা বলুক আজকে। তোমার কথা আমরা অনেক শুনেছি, তোমার গান শুনেছি। কাকিমা এসে, হ্যাঁ মায়ের মুখে শুনবো মেয়ের কথা। ওর ঠাকুমা, পিসি বা আমরা সবাই একটু গানেরই ভক্ত, যার কারণে ওকে ছোট থেকেই গানে ভর্তি করা হয়েছে। বাড়িতেই ও একজনের টিচারের কাছে গান শিখতো তখন 6 বছর বয়স থেকে। ওর ইচ্ছাটা ওই মাধ্যমিক দেওয়ার পর যখন উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে, মানে তখন থেকে ও খুঁজছে যে যেখানে মিউজিক সাবজেক্ট আছে আমি শুধু সেখানে গিয়েই ভর্তি হব, সেই স্কুলে ভর্তি হব। তো সেই সাবজেক্ট দেখে সেখানে ভর্তি করা হলো। তারপরে ওই গান নিয়েই তখন থেকেই ভাবনা চিন্তা যে আমি এই লাইনেই এগোবো। রবীন্দ্রভারতীতে তারপরে স্কুল থেকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়া, ওখান থেকে মাস্টার্স কমপ্লিট করা, সব কিছুই। একটা স্পেশাল সাবজেক্ট কীর্তনে মাস্টার্স ডিগ্রি করেছে। ইউনিভার্সিটির পরেও কীর্তনের তালিম নেওয়ার জন্য একটুখানি যেত। তা আমাদের তো তারকেশ্বর থেকে অনেকটাই দূরত্ব। এবার গান বাজনা যেটা হয়, বসলে তো আর ওই টাইম দেখে শেষ হয় না, একটু দেরি হয়ে যেত। তা আমি মানে বলতাম আর কি, যে কেউ ভাবতো এই এত দেরি হয়ে গেল, এখনো বোধহয় এখন কখন আসবে, বা আমার সবসময় মনে হতো যে না ঠিক আছে, আমরা কেউ সাপোর্ট দেবো, ও করুক, আমরা এগিয়ে যাব। দরকার হলে ওর বাবাও তাই বলতো, 2টো স্টেশন আমরা এগিয়ে যেতাম, ওর রাত্রেবেলায় ফিরতে দেরি হবে বলে, তখন ওইভাবেই করতে হয়েছে আমাদেরকে। তা এত কষ্ট করেছেন, এখন তো মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়েকে কাছে পান না, না কেমন লাগে? না, খারাপ লাগে খুবই, এটা তো আর অস্বীকার করার জায়গা নেই। মানে ওর সবাই ওর খেয়াল রাখছে ঠিক কথাই, কিন্তু আমি এখনো অবধি যতক্ষণ না ও ফিরছে, মানে আমি সেটা না জেনে শুতে পারি না। মায়েরা এরমই হয়। মাকে ডেডিকেট করে হয়তো অনেক গানইও শুনিয়েছে, কিন্তু আজকে সৌমি মাকে ডেডিকেট করে কোন গান শোনায় সেটা শুনবো। মায়ের প্রচুর প্রিয় গান রয়েছে। আমি ওই জন্য মাকেই জিজ্ঞেস করলাম যে তুমি বলো এখন কোনটা গাইবো, তো মা যেটা বলেছে সেটাই অল্প করে শোনাই। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना
जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है। আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড, যার নাম তোমায় আমায় মিলে। প্রপ এসে গেছে, আমি খেলাটা একটু বুঝিয়ে দিই। আমরা সবাই ছোটবেলায় খেলেছি সাপ লুডো। আমার হাতে একটা ডাইস আছে, মায়েরা একবার করে দান ফেলবেন, যে দান পড়বে সন্তানকে সেই ওয়াইজ এগোতে হবে। 3 পড়লে 3-এ যাব, 5 পড়লে 5-এ যাব। মই পড়ে তাহলে আমরা উঠে পড়বো, আর যদি সাপের মুখে পড়ি তাহলে সাপ আমাদের খেয়ে আবার পাঠিয়ে দেবে পুরনো জায়গায়। মা 3 বার দান ফেলতে পারবে এবং আমরা দেখব যে একেবারে শেষে কে কত বেশি স্কোর করলো। যে যত বেশি স্কোর করবে সেই অনুযায়ী 30, 20, 10 এইভাবে নম্বর পেয়ে যাবে। চলে এসো সমদীপ্তা এবং তাপসীদি। আমার মা সুপারস্টার, মা বিগ বস। মায়েরা সবসময় চায় যে তার সন্তান এগিয়ে যাক, কোনো বিপদের মুখে যেন না পড়ে, তাই বুঝে শুনে ডাইসটা ফেলতে হবে, তাই তো? ওকে, সময় শুরু বললে শুরু হবে। সময় শুরু হচ্ছে এখন। 5। ওকে, এখানে কিন্তু পুট ছক্কার কোনো ঝামেলা নেই, যা খুশি ফেলতে পারবে। পুট, সমদীপ্তা এগিয়ে যাও। আর 3 যদি ফেলতে পারেন তাহলেই হয়ে যাবে। 3 দেখুন তো, 4। 10-এ শেষ করলো সমদীপ্তা। প্রণয় আর রুমাদি চলে আসুন। ছোটবেলায় ছেলের সাথে খেলেছেন? হ্যাঁ, একদম ছোট্ট সময় খেলতে হয়েছে। আজকে আবার খেলতে হবে এখানে। ওকে, শুরু করুন। ফার্স্ট দান দেখি কত পড়ে। 3 পড়েছে। পরের দান পুট পুট পুট। সোজা 14, সোজা 14, সোজা 14। এইভাবেই মায়েরা সন্তানদের এগিয়ে দেয়, একদম মইতে তুলে 14-তে তুলে দিয়েছে। লাস্ট দান 6, মানে 20। প্রণয় আর রুমাদি শেষ করলো 20 পয়েন্টে। সৌমি আর সোনালি চলে রেডি? ওকে, প্রথম দান 3। দেখি পরের দান কত পড়ে। আবার 3। আরেকটা যদি 3 ফেলতে পারেন তাহলে খুব ভালো হবে। আরেকটা 3 ফেলতেই হবে, আরেকটা 3। 5। 11। সৌমি শেষ করলো 11-তে। প্রথম রাউন্ডের খেলা শেষ। প্রথম রাউন্ডের খেলা শেষে একটু স্কোরটা বলে দিই। রুমাদি এবং প্রণয় রয়েছে 30 পয়েন্টসে, সোনালিদি এবং সৌমি রয়েছে 20 পয়েন্টসে, এবং সমদীপ্তা ও তাপসীদি রয়েছে 10 পয়েন্টসে। এই গানটা আমার মায়ের খুব ফেভারিট একটা গান, ছোটবেলায় প্রথম লোকগান শেখা, তার মধ্যে থেকে একটা। সলিউশন নেই। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, দিতা
পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় আট কুটুরি নয় দরজাটা মধ্যে মধ্যে ছলকা কাটা আট কুটুরি নয় দরজাটা মধ্যে মধ্যে ছলকা কাটা তারু পরে সদর কোঠা তারু পরে সদর কোঠা আয়না মহলতায় কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় আমার মা সুপারস্টার মা বিগ বস মেয়ের তো বিয়ে হয়ে গেছে মেয়ে এখন কি করে কতটা আসে মায়ের কাছে নাকি মাকে ভুলেই গেছে না না বাবা, ওর যে বিয়ে হয়েছে এটা আমি ভুলেই গেছি। সেটা আপনি ভুলে আমি গেছেন? ভুলে যাই যে ও আচ্ছা। এত আসে, আমি যাই, এবং তারপরে মানে কল তো ভিডিও কল রয়েছে, ও এত ভিডিও কল করে যে আমি বলি তোর কাজটা তুই নিজের ঠিক মতন কর। আর আমি তো ভাবছিলাম যে ওটা তো বলাই হলো না, ও তো গানের কথাটা বললাম, ও যে একটু যে চুপচাপ বললে সেটা যে কতখানি ও এখনো পর্যন্ত আমাকে বলতে হয় যে এই ঠিকভাবে বসে রে, কারণ হাতের কাছে যদি কাপ টাপ থাকে কখন যে ও হাত দিয়ে পা আমরা দিয়ে এই রূপটা ওর দেখিনি কিন্তু কেউ দেখেনি, ওটা একমাত্র আমি দেখেছি। তারপর আমার ঘরে গিয়ে ও খুব ছটফটে, প্রচন্ড ছটফটে, প্রচন্ড। আমরা কিন্তু একটা অন্য রূপে ওকে দেখেছি। ও আমি যতদিন দেখছি আমার তো মনে হয় মানে মেয়েটা খুব আমি শান্ত আমি একটা- ওই জন্য তো আমি যেখানেই যাই সেখানে বলার চেষ্টা করি, কিন্তু বলতে দেয় না। আগে আমার মা বুঝেছিল, এখন বড় বোঝে। মা মা আর বড় ওরা দুজনেই জানে যে আমি কি জিনিস আর কি, মানে কি করি সারাদিন। ওর বর আমাকে বলে, আমি ওর বরকে বলি, এরকম অবস্থা। তুমি একটা কথা একদম শুরুতে বলছিলে না যে মানে মা একদম আমাদের মানে সবকিছুতেই যেন মা হয়, সেটা আর যত বয়স বাড়ছে আমার সেটাই হচ্ছে যে মা বললে আমি সবসময় ভিডিও কল করি, মানে একটু হাঁটতে গিয়ে যদি কিছু একটা গন্ডগোল হলো, কোনো একটা মশলা হয়তো খুঁজে পাচ্ছি না, ও মা আমি না এই মশলাটা খুঁজে পাচ্ছি না, মা কিন্তু জানেই না, কিন্তু আমি বললে ওটা আমার একটা শান্তি হয় আর কি। আর যত বয়স বাড়ছে তত মা মাটা বাড়ছে। তারপরে ভেবেছিলাম যে হয়তো বিয়ে হয়ে চলে যাবে, তাহলে আমার বাড়ির জিনিস একটু কমবে, জামা কাপড় না, ও তো অর্ডার করে আমার বাড়ির একটা দেয় অ্যাড্রেসটা। মায়ের কাছে দুনিয়ার সবাই ভালো, আমি খারাপ। আমার মানে মায়ের কাছে এসে তারা বলে আমার ছেলে ভীষণ ভালো পড়াশোনা করছে, আমার কত ভালো ভালো কথা। আমার মা আমার মেয়ে তো পড়াশোনাই করে না, গান রেয়াজি করে না। আমি তোমাকে একটা প্লিজ একটা স্টোরি বলি। আমি একটি অনুষ্ঠানে গেছি,
অনুষ্ঠান শেষে দুটি বাচ্চা বাচ্চা মেয়ে এসেছে, এসে বলছে দিদি একটা অটোগ্রাফ, হ্যাঁ। এবার সেটা তো আমার কাছে একটা খুব অত্যন্ত আনন্দের। আমার মা ওর অটোগ্রাফ নেবে, তুমি জানো ওর অটোগ্রাফ ও এখনো যোগ্য হয়েছে অটোগ্রাফ দেওয়া? ওর অটোগ্রাফ ছবি তুলে নাও তাই যথেষ্ট। আমি না আমার চোখ কানবান লাল হয়ে গেল, বললাম মা তোমার ঠিক আছে, মানে ওরা আমরা ভেবে চাকা খেয়ে গেছে, মানে ছবি তুলবে না অটোগ্রাফ নেবে না বাড়ি চলে যাবে, কিছুই বুঝতে পারছে না। লাস্ট টাইম বললাম ঠিক আছে বাবা আমি অন্তত লিখে দিচ্ছি কিছু, তোমরা বাড়ি যাও। তুমি এটা করলে কেন? বলো জানিস তুই তোর জায়গাটা তুই জানিস? বারবার নিজের জায়গাটা চিনিয়ে তোমার জায়গাটা চিনিয়ে দিচ্ছে না। আর আমার মাকে তো আমি যখন বলতাম যে তুমি সব বলো, তুমি এই লাইনটা বলো না, আমার মা সেখানে গিয়ে সবার আগে ওই লাইনটা বলে দিচ্ছে। সৌমি, মাকে ডেডিকেট করে কোনোদিন কোনো গান গেয়েছো? মাকে ডেডিকেট করে আলাদা করে মনে হয় আমাদের গাওয়া হয় না। কি এত আস্তেই কথা বলো? আরো জোরে বলতে হবে? তাহলে আমাকে বরকেও, তোমার বরকে ডেকে জিজ্ঞেস করতে হবে যে কি এরকমই আস্তে কথা বলে? কি কাকিমা এরকম আস্তেই কথা বলে বাড়িতে? হ্যাঁ ও একটু আস্তে আস্তে শান্ত। আপনি আস্তে কথা বলেন বুঝতে পারলাম, কিন্তু ও কি এত আস্তেই কথা বলে? আমি না, আমি নর্মালি বলি, ও একটু শান্ত শান্ত আস্তে আস্তেই বলে। শান্ত আমার বোন আসার পরে ব্যাপারটা এখন ও আসার পরে ওর সাথে তাল মিলিয়ে মোটামুটি আমার গলার আওয়াজ অনেক বেড়েই গেছে। তখন লড়াই যুদ্ধের সময় আর কি, মোটামুটি না হলে একটু আস্তেই হয় কথা। লড়াই যুদ্ধ, এই আঙুল নিয়ে কি একটা গল্প আছে না? ওটা মানে বলাই যাবে না। সোনালি দি বলবে। ছোটবেলায় মানে ও তো এমনি খুব শান্ত ছিল, মানে আমাকে একটা বিষয় খুব মানে খেয়াল রাখতে হতো, সেটা হচ্ছে ও ছোটবেলা থেকে একটি কাপড় আর মুখে আঙুল, এইটা নিয়ে ওর মানে সারাক্ষণ চলে যেত। কাপড়টিও হাতছাড়া করা যাবে না, আঙুলটিও হাতছাড়া করা যাবে না, তাহলেই কান্না একেবারে জুড়ে দিল। আর আমি না তখন থেকেই ভাবতাম এই শুধু আঙুল চুষলে আঙুলটাও সরু হয়ে যাচ্ছে, দাঁত উঁচু হয়ে যাবে, অনেক কিছু চিন্তা ভাবনা থাকতো। কখনো নিম পাতা বেটে লাগাবো, কখনো কাপড় দিয়ে ওই আঙুলটাকে বেঁধে দিতাম যাতে মুখে না ঢোকায়, কিছু একটা মানে গার্ড করার চেষ্টা করতাম যাতে ও মুখে না ঢোকায়। ওইটা নিয়ে আমাকে অনেক মানে খুব সবসময় মানে খেয়াল রাখতে হতো। আর ওটা বেশ ওর একটা কিরম নেশার মতো ছিল, কাপড়টি ওর চাই একদম। এটাই ওর একমাত্র জিনিস ছিল, তাছাড়া এমনি শান্তই ছিল। প্রণয়, হ্যাঁ বলো। দুজন দুদিকে বিয়ে হয়ে গেছে, দুই বান্ধবী, কি হবে তোমার কবে? এটা তো আমি জানি না ঠিক, আমার বাড়ির থেকেও কেউ কিছু বলে না। সত্যি? বললে কিন্তু আমাদের নেমন্তন্ন করতে হবে। কেন? নিমন্ত্রণ অবশ্যই করবো না কেন, কিন্তু ও নিজেই রাজি হয় না। কেন? বলুন না বিয়ে করে নিতে। প্রচুর পাত্রে বলা হয়, খুঁজবো আমরা? প্রচুর বলা হয়। সবাই খুঁজছে কিন্তু জানি না। সবাই খুঁজছে? আমাদের মতো এর মানেটা কি বলছে? সবাই খুঁজছে। ধানাই পানাই না করে একটু বলো না, 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 সানাইটা কবে বাজছে আমি একটু বলো। সত্যিই জানি না, মানে আমাকে সবাই প্রশ্নটা করছে যে আমার অন্য কারোর বিয়েতে গেলেও একই কথাই শুনতে হয় আমাকে নর্মালি। তো যদি হয় তখন সবাই জানতেও পারবে, দর্শকরাও বেশি এক্সাইটেড, আমি আরও বেশি করে জানি, কারণ তারা আরও বেশি করে আমাকে বলে সোশ্যাল মিডিয়াতে না। তো দেখা যাক, তারা অবশ্যই জানতে পারবে। শুভ ষষ্ঠী। তোমার কথা তো শুনলাম, কিন্তু একটু যিনি শাশুড়ি মা হবেন তার কথাও একটু শুনি, যে বৌমা কেমন বৌমা চাই? এই সবাই শুনছে, একটু বলুন কেমন বৌমা চাই আপনার? আমার ছেলের যেটা পছন্দ আমার সেটাই চাই, এর বাইরে কিছু লাগে এটা তো এক কথায় হবে, এ ঠিক করে বলুন। নাচতে পারে কিনা, লম্বা চুল কিনা, এগুলো বলো। না না না, গান গাইতে পারে কিনা, গান জানতেই হবে কিনা, না না না, এরকম কোনো কিছু ব্যাপার নেই। রান্না না জানলেও না চলবে? চলবে চলবে, রান্নার দিকে আমি সামলে নেবো, চিন্তা নেই। কতদিন? যতদিন পারবো, শুধু বিয়ে করে নিয়ে আসো তাতেই হবে। ফিরে এলাম বিরতির পর, শুরু করছি মা দি বসের সেকেন্ড রাউন্ড, গান ফান। আজকে আমার সঙ্গে রয়েছে অনেক গানের মানুষ, কিন্তু আজকে আমাদের বিশেষ অতিথিও আরেকজন গানের জগতের মানুষ, মাধুরী। প্লিজ ওয়েলকাম। আমি একটু রাউন্ডটা বুঝিয়ে দিই। এই রাউন্ডে আছে 5টা প্রশ্ন, আমি বাজার বলার পর বাজার প্রেস করে উত্তর দেবে। প্রত্যেক সঠিক উত্তরের জন্য রয়েছে 10 পয়েন্ট করে, কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু যে উত্তর দিয়েছে সে উত্তরটা ভুল দিয়েছে তাহলে চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু চ্যালেঞ্জ করে যদি সঠিক উত্তর দাও তাহলে 20 পয়েন্টস, কিন্তু যদি ভুল উত্তর দাও তাহলে -20 পয়েন্টস। ওকে, রেডি সবাই? চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। একটা গানের প্রিলিউড বাজবে, শুনে বলতে হবে কোন গান।
শোন। আমার মনে হয় সবাই জানে এটা, আমি আর বেশি সময় নেব না। রেডি, বাজার। সমদীপ্তা। मुक्काला मुकाबला लला ओ लला मुकाबला सुभान अल्लाह लला ओ लला अपना काफिला जब प्यार से चला लोगों का दिल जला यार का दिल मिला मोहब्बत का ये है सिलसिला ओले ओ काला मुकाबला लला ओ लला। সমদীপ্তা সঠিক উত্তর, 10 পয়েন্ট। পরের প্রশ্ন, এলইডিতে 3টে ছবি আসবে, দেখে বুঝতে হবে আমরা কোন গানের কথা বলছি। সবাই দেখে নিয়েছো ভালো করে? ওকে, রেডি, বাজার। সমদীপ্তা। আমি মিস ক্যালকাটা চাইনারি টিপস এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স আমি মিস ক্যালকাটা 1976। সঠিক উত্তর, 10 পয়েন্ট সমদীপ্তা এবং ওর মা। আমাদের পরের প্রশ্ন, একটা গান তোমরা দেখতে পাবে কিন্তু সেটার ভিডিওটা দেখতে পাবে অডিওটা মিউট করা আছে, বুঝতে হবে কোন গান। দেখে নাও। এত সোজা প্রশ্ন কেউ ভাবতে পারেনি, খুব হাসছে। খুব যেন আমিও আর সময় নষ্ট করব না। রেডি সবাই, বাজার। সমদীপ্তা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো। আবার 10 পয়েন্ট সমদীপ্তা এবং ওর মা। পরের প্রশ্ন, এলইডিতে 4টে শব্দ আসবে, একটু ওলট পালট করে থাকবে, বুঝে নিতে হবে কোন গানের কথা বলা হচ্ছে বা কোন গানের লাইন। দেখে নাও। বন্ধু, তুমি, গান, শুনতে, 4টে শব্দ আছে, একটা গানের লাইন, কোন গানের লাইন বলা হচ্ছে? রেডি, বাজার। সমদীপ্তা। ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার ও এ গান আমার এ গান আমার ও এ গান আমার ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার এ গান আমার ও এ গান আমার এ গান আমার ও এ গান আমার। এই রাউন্ডে আবারও এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে সমদীপ্তা এবং ওর মা পেয়ে গেছে 10 পয়েন্টস। এই রাউন্ডে শেষ প্রশ্ন, মাধুরী একটা গান গাইবে, গান শেষ হবার পর গানের শেষ অক্ষর দিয়ে গান গাইতে হবে তোমাদের। বাজার বললে তারপর বাজার প্রেস করে গাইতে হবে। রেডি তো? ওকে, মাধুরী। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। যে কোনো শব্দ? হ্যাঁ, যে কোনো স দিয়ে, অত কঠিন করব না। বাজার বলো। গেয়েই শোনাই।
सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमां ये हाय क्यों पिघलने लगा, मैं ठहरा रहा ज़मीं चलने लगी, धड़का ये दिल सांस थमने लगी। ओ क्या ये मेरा पहला पहला प्यार है सजना, क्या ये मेरा पहला पहला प्यार है। সেই সঙ্গে প্রণয় এবং ওর মা পেয়ে গেল 10 পয়েন্ট। শেষ হলো এই রাউন্ডে কার কত স্কোর একটু বলে দিই। সমদীপ্তা এবং তাপসীদি 40 পয়েন্ট, প্রণয় আর রুমাদি 10 পয়েন্ট, সৌমি এবং সোনালিদি এই রাউন্ডে কোনো স্কোর করতে পারে। আমরা এই রাউন্ড শেষ করব মাধুরী এবং তার সঙ্গে আমাদের আরো 3 জন রয়েছে সবার একটা সুন্দর গান দিয়ে। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, নাচিয়া ভুলাও তো দেখি, একবার নাচিয়া ভুলাও তো দেখি, নাগর কানাই বালা নাগর কানাই, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। আমার মা সুপারস্টার, মা বিগ বস। আচ্ছা, একটু সমদীপটাকে জিজ্ঞেস করি, মায়ের পছন্দগুলো কি ও ঠিকঠাক মতো জানে? আচ্ছা বলো তো, মা কি খেতে ভালোবাসে সব থেকে বেশি? মা কি খেতে ভালোবাসে? মিষ্টি খেতে। এ বাবা, প্রতিবাদ জানিয়েছে। কি খেতে ভালোবাসেন আপনি? ঠিকই আছে, ঠিকই। লুকিয়ে লুকিয়ে মিষ্টি খায়, ভীষণ মিষ্টি লুকিয়ে খেতে পারে, সবার না সাথে না, বলে ফেলে ওই যে ডায়াবেটিস আছে তো এখন, ডক্টর তো বারণ করেছে, কিন্তু মন তো মানে না। মনটা তো মানবে না, সবাই জেনে নিল। আর এমনি মা খুব খাদ্য রসিক আর কি, একটু ভাজাভুজি, চানাচুর, মিষ্টি এরকম ধরনের জিনিস বেশি, একটু স্ন্যাক্স জিনিস, রোল, চাউমিন, যেগুলো আমাদের ফাস্ট ফুড, সেগুলো ভীষণ ভালোবাসে, খেতে ভালোবাসে। আর প্রণয়, জানো যে মায়ের মানে পছন্দের শাড়ি কি কি ধরনের শাড়ি মা বেশি পছন্দ করে তোমার মা? এইটা আমার একদম খুব একটা আইডিয়া নেই, ঠিকই, কারণ আমার বোনের সাথে আমার মায়ের এসব বিষয় নিয়ে বেশি কথাবার্তা হয়, আচ্ছা। আমার সাথে একদমই হয় না। আমি মায়ের হাতে রান্না খেতে বেশি ভালোবাসি, সেটা বলতে পারি কি কি আইটেম আমার খেতে ভালো লাগে। তো আমার খুব স্পেশালি পোলাও আর চিকেন কোরমা, এটা প্রায় হয় বাড়িতে, এটা আমার মানে প্রায় প্রত্যেক সপ্তাহে ইনফ্যাক্ট আমার জন্য করা হয়। আর যদি বাইরেতে ট্রাভেল করে যদি আমি আসি, ধরো বাইরে খাচ্ছি 3-4 দিন হয়ে গেছে, বাড়িতে এসে সবার আগে মনে হয় আমাকে বলতে হয় না ওটাই রান্না হবে এবং দুপুরের লাঞ্চে ওটাই থাকবে। আমি খুব খেতে ভালোবাসি আর মা দারুণ রান্না করে, এটা বলতে পারি। বাকি শাড়ির ডিপার্টমেন্ট আমার বোন বলতে পারবে। আর সৌমি জানে মায়ের পছন্দের হিরোকে? এই রে, এটা একটু মনে হচ্ছে ভুল বলবো, তবু মিঠুন চক্রবর্তী কি মনে হয়? ডাহা ফেল। কি সোনালি কি ঠিক বলেছে? ঠিকই আছে, আপনি বলো। ঠিক মনে হচ্ছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু ঠিক হলো না, একদম ঠিক হয়নি। হ্যাঁ, কে আপনার পছন্দের হিরো? এখন অন্যর পছন্দের হিরো বললে তো আমার বাড়ি থেকে লাঠি ছোটা করবে, এসব বলা যাবে না টিভি স্ক্রিনে। তবু আমরা তো জানি। আরে বলে দাও। কেউ কিছু বলবে না, বলে দিন। আমি ক্রিকেটার যেমন রবি শাস্ত্রীকে খুব ভালো লাগতো, ভীষণ পছন্দের। আর এমনি থেকে
এখনকার বলতে ওই রাজেশ খান্না এটাকে ভালো লাগে। এখনকার না বলো, এখনকার সিনেমা জগতে, সিনেমা জগতে রাজেশ খান্না। যদিও না ওটাই সিনেমা জগতের বলতে গিয়ে এখনকার বলে ফেলেছে। ওটা ভুল আছে। রাজেশ খান্না আপনার ফেভারিট ছিল। হ্যাঁ, মিঠুন চক্রবর্তী তার ওপরে না তার পরে না তার সমানে সমানে? মিঠুন চক্রবর্তীকে তো পেয়েছি পরে। পেয়েছেন পরে। অনেক গল্প হলো, অনেক হাসি, অনেক মজা হলো, কিন্তু এবার চলে যাব আমাদের রাউন্ডে, যার নাম বুদ্ধিতে কিস্তিমা। আমি নিয়মটা একটু বলে দিই। এই রাউন্ডে আছে 6টা প্রশ্ন। আমি বাজার বলার পর বাজার প্রেস করে উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য পেয়ে যাবে 10 পয়েন্টস করে। আর একইভাবে আগের রাউন্ডের মতো যদি কেউ চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দেয় তাহলে 20 পয়েন্টস, আর চ্যালেঞ্জ করে ভুল উত্তর দিলে -20। ঠিক আছে, সবাই রেডি? প্রথম প্রশ্ন, এলইডিতে 3টে শব্দ আসবে। 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাতে হবে। বুঝে গেছো? দেখো কি আসছে। 3টে শব্দ এসেছে, বোতল, খবর আর বেহালা। 3টে শব্দ থেকে অক্ষর নিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। বাজার, সমদীপ্তা। বোতলের ট, খবরের ব, বেহালার লা, তবলা। দেখে নি উত্তরটা। সঠিক উত্তর, এবং সেই সঙ্গে পেয়ে গেছে সমদীপ্তা এবং তাপসীদি 10 পয়েন্টস। চলে যাচ্ছি পরের প্রশ্নে। একটা ধাঁধা আসবে স্ক্রিনে, ধাঁধাটা পড়ে উত্তরটা বুঝতে হবে, কিসের কথা বলা হয়েছে, তারপর সেটা বলতে হবে। দেখো কি আছে। গাইতে হলে গান, জ্ঞানটি থাকা চাই, এক পায়ে দাঁড়িয়ে নামেতে ফল পাই। রেডি? বাজার, সমদীপ্তা বলো। তাল। দেখে নি উত্তরটা। সঠিক উত্তর, 10 পয়েন্টস সমদীপ্তা এবং তাপসী। চলে যাই পরের প্রশ্নে। স্ক্রিনে দুটো ছবি আসবে, দেখে বলতে হবে দুটো ছবির মধ্যে কি মিল বা দুটো ছবির মধ্যে কমন কি। দেখে নি কি আসছে। বুঝতে পারছো কিসের কথা বলা হচ্ছে? একটা আংটির ছবি আছে, একটা ফোনের ছবি আছে। রেডি তো? বাজার, সমদীপ। রিং। 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 আচ্ছা, কেন বলছো বলো? এটা তো আংটি, ইংলিশে আমরা রিং বলছি, আর ফোন রিং হয়। আচ্ছা, দেখে নি একটু। সঠিক উত্তর, আবার 10 পয়েন্টস সমদীপ্তা এবং তাপসী। পরের প্রশ্ন, স্ক্রিনে 3টে ছবি আসবে। 3টে ছবি থেকে বুঝতে হবে যে কোন শব্দের কথা বলা হয়েছে বা কিসের কথা বলা হয়েছে। দেখে নাও ছবিটা। দেখতে পাচ্ছ কিসের ছবি আছে? 3টে ছবি থেকে কোন শব্দের কথা মনে হচ্ছে? বাজার, কেউ বাজাচ্ছে, বলুন। পাহাড়। পাহাড় কি করে হচ্ছে একটু বুঝিয়ে বলুন। পাথরের পা। না ওইভাবে নয়, ওভাবে নয়। এটা হচ্ছে ছবি বুঝে। 3টে ছবি থেকে একটা শব্দ, কোনো অসুবিধা নেই। আপনি কেউ চ্যালেঞ্জ করবে, উত্তর দিয়েছে পাহাড়। আমি এটা ক্লু দিই। পাশে মা আছে, সকালে উঠে আমরা রেওয়াজ করি তো আমরা। পাশে আবার মাও আছে। বলো। হারমোনিয়াম। এটা বুঝিয়ে দাও। হারমোনি। এই যে হার, হ্যাঁ হ্যাঁ। মনি আর আম। দেখে নি আমরা উত্তরটা। সঠিক উত্তর, যেহেতু আগে উত্তর দিয়েছিল সৌমি এবং সেই উত্তরটা ভুল ছিল, আমাদের এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তারপরে তুমি চ্যালেঞ্জ করেছো এবং সঠিক উত্তর দিয়েছো হারমোনিয়াম, পেয়ে গেছো 20 পয়েন্ট। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। একটা প্রশ্ন আসবে স্ক্রিনে, সেটা দেখো, আমি তারপরে বলছি। কোন খাবার ডাক্তারের সাথে সম্পর্কিত? বলেছো না সমদীপ্তা মা ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করে। কি বলবো, খুব লোভনীয় একটা খাবার। বাজার, প্রণয়। সুগার। কেউ চ্যালেঞ্জ করবে? ও বলেছে সুগার। আর কেউ চ্যালেঞ্জ করবে? আমার সুগারই মনে হয়। ও বলে দিয়েছে। বাকি দুজন আছে, সমদীপ্তা আর সৌমি। বাজার, বলো। কবিরাজি। বুঝিয়ে দাও। কবিরাজি আমরা ফিশ কবিরাজি খাই, আর কবিরাজি হচ্ছে আগেকার দিনে যে ভেষজ দিয়ে যে ডাক্তারি হতো। দেখে নি উত্তরটা। সঠিক উত্তর, এবং এটা চ্যালেঞ্জ করে উত্তর দিয়েছে, তাই সমদীপ্তা এবং তাপসী পেয়ে গেল 20 পয়েন্টস। আমাদের এই রাউন্ডের লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন।
স্ক্রিনে একটা প্রশ্ন আসছে, দেখো। ম দিয়ে 3টে সবজির নাম। বাজার বলো। মূলো, মটরশুঁটি। মূলো আর মটর। হ্যাঁ, মূলো, মটরশুঁটি। কেউ চ্যালেঞ্জ করবে? বলো। মূলো, মটরশুঁটি, মানকচু। মানকচু সঠিক উত্তর, এবং চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিয়েছে, তাই পেয়ে গেল থেকে 20 পয়েন্ট। তাপসী আর সমদীপ্তা পেয়েছে 50 পয়েন্ট। রুমাদি আর প্রণয় পেয়েছে 20 পয়েন্ট। সোনালী আর সৌমিও পেয়েছে 20 পয়েন্ট। এবার একটা দারুণ গান শুনতে ইচ্ছে করছে তোমার কাছ থেকে, সমদীপ্তা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার, আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলা, বাজিয়ে বসে গান গেয়েছি বকুলের তলায়। আয় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা অনেক দিন পরে সন্তানদের সঙ্গে সময় কাটাতে কেমন লাগলো? এরকম মাঝে মধ্যে আসতে পারলে আরো ভালো লাগবে, তাই না? মা এবং সন্তানদের নিয়ে এই যে অসাধারণ গেম শো মা দিবসে, এখানে না আমাদের কোনো প্রতিযোগিতা নেই, শুধু আছে উদযাপন। সেজন্য আজকে আমরা কেউ প্রথম নই, কেউ দ্বিতীয় নই, কেউ তৃতীয় নই, আমরা সবাই মিলে একসাথে মায়েদের সাথে একটা দারুণ সময় কাটিয়েছি, কি তাই তো? আমরা সবাই একটু সামনে আসি, এবং দূরদর্শনের পক্ষ থেকে সবার জন্য রয়েছে মেমেন্টো। প্লিজ সামনে। কনগ্রাচুলেশনস, এটা আপনার জন্য, এটা আপনার জন্য, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। দূরদর্শন নিবেদিত এই অসাধারণ অনুষ্ঠান মা দিবসের নতুন এপিসোড নিয়ে আমরা আসব। ভালো থাকবেন, নমস্কার। আমার মা সুপারস্টার, মা দিবস, মার রান্নায় জাদু আছে, সব সমাধান তারই কাছে। ঠিক ভুল হাজির ওই হাসিতে মিশে, কান্না হাসির সাত রঙে সে মেলে অবশেষে। যেখানে যা
মাসুম